রক লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিনে মুক্তিযুদ্ধ জাদুঘর অনুষ্ঠিত হলো স্মরণায়োজন চলো বদলে যায়। এতে উপস্থিত অতিথিদের স্মৃতিচারণ উঠে আসে এই শিল্পীর কর্মময় জীবনের জানা অজানা অধ্যায়। বাংলা রক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন উদযাপনের এই আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। আয়োজনে অংশ নেন দেশের প্রখ্যাত শিল্পী, কবি, অভিনেতা, গীতিকবি সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাচ্চুদের অগ্রজন, অনুজন, তার অনুসারী এবং তার ভক্তগুলো যারা এসছেন তাদেরকে এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মাইলসের সাথে এলআরপির শোগুলো ছিল দুটো ব্যান্ডের একটা অ্যামেজিং হেলথি কম্পিটিশন। মনে হতো যে আমাদেরও যেমন একটা মাত্রা থাকতো, ওর মাত্রাটা ওর থেকে বেশি হওয়ার চেষ্টা করতো। এই গানগুলি যে আমি কিছু ক্যাসেটেও গান শুনেছি, যেগুলি অসাধারণ ভালো গান করেছিল। তো আমরা একটা বঞ্চিত হয়ে যাই মনে করি, শুধু তাকে আমরা ব্যান্ড সঙ্গীত শিল্পী হিসেবে জানি, কিন্তু বাইরেও সেটা করতে পারত। স্বজন ও সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণে উঠে আসে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর কর্মময় জীবনের নানা দিক। বাচ্চু ভাই বললেন, এই তোরা কি শো করছিস? আমি বলি, বাচ্চু ভাই শো কোথায় পাবো? অ্যালবাম তো রিলিজ হলো মাত্র। বলে, চিটাগাংয়ে একটা শো করবি, ১০,০০০ টাকা পাবি। এমন নিশ্চয় করবো। আজকের প্রথম শো জীবনের, সেটা বাচ্চু ভাই দেওয়া। আমি তো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রেকর্ডিস্ট, ওনার মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাই বলেন। এবি কিচেনে আমার ঘুম থেকে উঠে সকাল থেকে যে উঠতাম, সকালে যেতাম এবি কিচেনে এবং ফিরতাম রাতে ২টা ৩টা। তখন জিঙ্গেলের কাজ হতো, ফিল্মের মিউজিক হতো। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় আইয়ুব বাচ্চুর গানে গানে মুখরিত হয়ে ওঠে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।